হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জয়দা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দেওয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা নাস্তা করে বেরিয়ে গেছি। ছোট ছেলের স্কুলে মানে লটারি যেটার জন্য আমরা ফর্ম করেছিলাম আর কি, তো ওইটার রেজাল্ট দিয়েছে। তো ওইটাই দেখতে গেছি। অবশ্য রেজাল্ট আমরা আগেই জানতে পেরে গেছি। তো তারপরেও আছে না যে নিজের চোখে না দেখলে কেমন যেন লাগে। আর কী কী লাগবে ডিটেলস তো একটু নিতেই হবে, তো যার জন্য যাওয়া লাগবে। তো আমরা ওখানে গিয়েছিলাম, সব ডিটেলস নিয়ে বাসায় চলে এসেছি। এসে টুকটাক বাসার কাজ ছাড়লাম। বেশিরভাগ কাজই আমার শাশুড়িমা করে রেখেছেন, যেহেতু আমি ছিলাম না। তো আম্মুই রান্না বান্না সব কিছু যা যা করি আর কি সকাল টাইমে, ওটা সবটাই করা হয়েছে। আমি এসে জাস্ট একটু ঘর ঝাড়ু দিলাম। আর অনেক টায়ার্ড লাগছিল ওই সময়টা, কারণ একসাথে অনেকগুলো কাজ করেছি, প্লাস একটু শপিংয়েও গিয়েছিলাম। স্কুল থেকে আসার সময় একটু শপিং করে এসেছি। আর তো কাপড় যা ধুয়ে দিয়েছিলাম, আপনাদেরকে তো গত ব্লগে দেখিয়েছিলাম, অনেকগুলো কাপড় ধুয়েছি। তো আলহামদুলিল্লাহ সবগুলো ভালোভাবেই শুকিয়ে গেছে। তো আমি অল্প কিছু কাপড় এখন নিয়ে যাচ্ছি, অনেকগুলো যেহেতু কাপড় একসাথে আমার পক্ষে পসিবল না আর কি নিয়ে যাওয়া। তো অল্প নিলাম। আর গাছেও পানি দিতে হতো, গাছগুলো কেমন মরে মরে যাচ্ছে। এমনিতেই শীতের সময়, শুকনো মৌসুম, তার মধ্যে প্রচুর রোদ পড়ছে। তো দুইটাই মেলেই গাছগুলো কেমন যেন হয়ে গেছে। তো ভাবলাম যে একটু পানি দিই। তো আমার ছোট ছেলে বললো যে সেও আমার সঙ্গে যাবে, তো তাই তাকেও নিয়ে নিলাম আর কি। এখন একদম সন্ধ্যা সন্ধ্যা হবে, সূর্য ডুবে যাচ্ছে, এরকম একটা সময়। তো আমরা গাছে পানি দেব, দিয়ে বাকি কাপড়গুলো সহ নিয়ে আসবো। তো আমাদের এদিক দিয়ে রাখা হয়েছে ঠিকই, একটা সাইড রাখা হয়েছে ঠিকই পানি নেওয়ার জন্য, কিন্তু না কল বসানো হয়নি। তো ভাবতেছি কলটা আর্জেন্টই বসাই দিতে হবে, কারণ এভাবে ছাদ থেকে পানি নিতে খুবই প্যারা লাগে, পানি অনেকগুলো নষ্ট হয় আর কি। এদিকে যদি একটা কল থাকে বা যেটা বলেন না কেন, ওটা থাকলে একটু সুবিধা হয় আর কি। পানিগুলো আর বেশি নষ্ট হয় না, আর নিতেও খুবই সুবিধা হয়। তো ভাবতেছি ওর বাবাকে বলবো যাতে এটা আমাকে শীঘ্রই করে দেয়। জানি না কতটুকু কী হবে, কারণ এখন ওদের ব্যস্ততার টাইম, ওদের সিজন। আমাদের শীতকালের মৌসুমটাই সিজনটা ভালো হয়, আল্লাহ পাক ভালো করেন আর কি, মোটামুটি একটা ভালো প্রফিট আসে। এই সময়টাতে আমাদের হাজব্যান্ডরা খুবই ব্যস্ত থাকেন, বাসার পুরুষরা, যেহেতু আমাদের সবারই মোটামুটি একই রকমই ব্যবসা। এই যে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর করে গাছটা লতা হয়ে গেছে। আর ওই যে পুঁইশাক গাছ, আপনারা কে কী বলেন জানি না, বাট আমাদের এখানে এটাকে পুঁইশাকে বলে। পুঁইশাক আর তিত করলা, ওই দুটোটা গাছে মাশাআল্লাহ খুব বড় হয়েছে। বাকিগুলো একদম শুকিয়ে মরে গেছে, কেমন একটা অবস্থা। প্রচণ্ড গরম পড়ে আমাদের ছাদে। তো এখন পানি দিয়ে কাপড় বাকিগুলো নিয়েও চলে আসলাম। দেখেন আমার গুলুমুলুগুলো কোথায় শুয়ে আছে। তো দোনো দিক দিয়ে গাছে পানি দিয়ে নেব। আর আমার ছোট ছেলে একটা গাছ একদম ছিঁড়ে নষ্ট করে দিয়েছে, গাছের পাতাগুলা সে দুষ্টুমি করে করে ছিঁড়ে ফেলেছে। আর আপনাদের ভাইয়াও কিছুটা কাজ করার সময় একটু ভুল করে লেগে ভেঙে গেছে। তো দুই কারণেই এই পাতাগুলো নষ্ট হয়ে গেছে। তো যেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো দেখতে ভালো লাগছিল না, তো আমি এগুলা কেটে ফেলে দিলাম আর কি। সুন্দর একটা গাছটা খুবই সুন্দর, আমার খুবই পছন্দের। প্রত্যেকটা গাছই আমার খুব পছন্দের, প্রত্যেকটা জিনিসই, শুধু গাছ বলে কথা না, প্রত্যেকটা জিনিস আমি নিজ হাতে পছন্দ করে আমি এনেছি আর কি। আমি আমার হাজব্যান্ড দুজনেই মিলে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমার প্রত্যেকটা কথাকে প্রায়োরিটি দিয়েছে। আমার ভালো লাগা খারাপ লাগাগুলো সে বুঝে আমাকে প্রত্যেকটা জিনিস আমার মনের মতো করে করতে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো এই জিনিসগুলো আমার খুবই শখের, এগুলা আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না যে আমার খুবই পছন্দের, খুবই পছন্দের। তো আমার ননদের মেয়ে মাশাল্লাহ সে দুষ্টুমি করছে আর কি। দোনো ভাই বোন মিলে খুবই দুষ্টুমি করে, আর দুজন একসাথে খুব আদর যত্ন করে একজন আরেকজনকে। আবার যখন ঝগড়া বাজে তখন একসাথে খুবই মারামারি করে। ওদের এই অবস্থা আর কি, দুইজনে মিলে খুবই কী বলবো, কখনো ভালো কখনো খারাপ। যাই হোক,
সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ। আর দুজনের একটু দুষ্টু মিষ্টি স্বভাব ভালোই লাগে। তারপর আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। সন্ধ্যার সময় যে নাস্তা খেয়েছি ওইটা আর ভিডিও করিনি, আসলে করতে ইচ্ছে করেনি, কারণ সকালবেলাটাই যখন দৌড়ের মধ্যে যায় অনেকটা টায়ার্ড হয়ে যায়। এক সময় অভ্যেস হয়ে গেছিলো, যখন বড় ছেলে মাদ্রাসায় ছিল তখন ওকে দিতাম, মানে একদম আর্লি উঠতে পারতাম। তো মাঝখানে যেহেতু একটা বছর গ্যাপ পড়ে গিয়েছে, মানে বড় ছেলেকে যেহেতু মাদ্রাসায় দিয়েছি 1 বছর হলো, তো আর মানে সকালে ওঠার ইয়েটা কমে গেছে আর কি। তো এখন সকালবেলায় উঠলে একটু জার্নি করলে কেমন যেন টায়ার্ড টায়ার্ড ফিল হয়। তো আপনাদেরকে তো বলেছিলাম যে আমি শপিং করেছি। শপিং বলতে আমার হচ্ছে ব্যাগ 2টা খুবই প্রয়োজন ছিল। আমার বড় ব্যাগ অনেকগুলাই আছে, বাট ছোট ব্যাগের প্রয়োজন ছিল। তো মানে হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া, ছেলেদের জন্য স্কুল মাদ্রাসায় যেতে হয়, ওখানে ইউজ করা। আমার হচ্ছে 2টা রাফ ইউজের জন্য ব্যাগ প্রয়োজন ছিল, মানে মিনি সাইজের আর কি, যে আমি 2-1 ঘন্টার জন্য যাচ্ছি, ওখানে তার বড় ব্যাগ ক্যারি করা যায় না। ছোট ব্যাগগুলো মানে বেল্টগুলো নষ্ট হয়ে গেছে, কয়েকটাই ছিল, বেল্টগুলো কেমন যেন নষ্ট হয়ে গেছে। তো তাই আর কি, তো এই 2টা ব্যাগ নিয়ে নিলাম। 2টাই আমার খুবই পছন্দ হয়েছে। এই যে আমার সুফিয়া তো আলহামদুলিল্লাহ প্রেগনেন্ট, তো ওর ডেলিভারির সময়টা কাছে চলে এসেছে, তো ওর জন্য একটা বক্স আনা হয়েছে। তো আমার ছেলে সেই বক্সটাতে নিজেই ঢুকে বসে আছে, মানে বক্সটা একটু বড় সাইজের নিয়ে এসেছে। যাই হোক, ও বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর করে থাকতে পারবে। বক্সটা একটু ছোট হলেও চলে, বাট ও যেহেতু চেয়েছে, মানে যেটা পেয়েছে আর কি সেটাই নিয়ে এসেছে, ব্যাপার না, এটা দিয়েই ভালো মতো চলে যাবে। তো এটাতেই আমার ছেলে নিয়ে দুষ্টুমি করছে, সে এটাতে পুরোটাই ঢুকে গেছে। অনেকগুলো কাপড় হয়েছে, অনেকগুলা, মানে কি বলবো, আমি যতগুলো কাপড় ধুয়েছি আর কি, জানি না মানে কি একদম আহামরি আমার হচ্ছে ব্যস্ততা, মানে কি বলবো, আমি হচ্ছে একদমই অনেকগুলো কাপড় জমিয়ে ফেলেছিলাম। আলহামদুলিল্লাহ সব কিছু ধুয়ে মুছে একদম ক্লিন করে ফেলেছি। আমি এখন খুবই হ্যাপি যে আমার আর হচ্ছে কাপড় হচ্ছে মানে আধোয়া কাপড় থাকবে না আর কি। তো কিন্তু ধোয়ার পর ভাঁজ করা যে কি প্যারা, আমার কাপড় ধুতে ভালোই লাগে, কিন্তু কাপড় ভাঁজ করতে এত প্যারা লাগে কি বলবো। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আপুরা আছেন তারা তো জানেনই, আমার হচ্ছে কাপড় গোছাতে আর হচ্ছে বালিশের কাভার দিতে খুবই প্যারা লাগে। এই 2টা জিনিস আমার একদমই পছন্দ না, কিন্তু করতে তো হবে। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি হচ্ছে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর এই প্যান্টগুলো হচ্ছে আপনাদের ভাইয়ার, কিন্তু হ্যাঁ ওর কাপড় ধুতে আমার একদমই কষ্ট হয় না, কারণ ও তো বড়, ওর কাপড় একদমই নোংরা হয় না। আর আমার হাজব্যান্ড একটু খুঁতখুঁতে স্বভাবের, সে একদমই নোংরা পছন্দ করে না, একটু না অনেকটাই, সে একদমই ময়লা পছন্দ করে না। তো ও নিজেও পরিষ্কার থাকে, ওর কাপড় চোপড়ও পরিষ্কার থাকে, তো সেগুলো ধুতে আমার কোনো কষ্ট হয় না। তো তাই আমার কাপড় ধুতে ভালো লাগে। হ্যাঁ যদি নোংরা হতো অবশ্যই আমার কাপড় ধুতে কষ্ট হতো, যেমন আমার ছোট ছেলে খুবই নোংরা করে। আর দেখেন এটা আমাকে বসে বসে পাহারা দিচ্ছে, আমি ডেকেছি তাই আমার কাছে চলে আসতেছে। আর আমার ননদের মেয়ে হচ্ছে আমার ক্যামেরা স্ট্যান্ডটা নিয়ে দুষ্টুমি করছে, কারণ সে জানে ওইটা দিয়ে আমি ভিডিও করছি, এখন তারও সেটা নেওয়া লাগবে। তো ওর সাথে এটা নিয়ে আমি দুষ্টুমি করছিলাম, তাকে কোনোভাবেই মানানো যাচ্ছে না। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। যারা এই পর্যন্ত সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের সকলের জন্য দোয়া রাখবেন। তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।